Everyone, I am Engineer Sondeep Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত সিরামিক সেক্টরের কোম্পানি শাইনপুকুর সিরামিক পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 34.8 বৃদ্ধি পেয়ে 5,353.94 হয়েছে। ডিএসসিতে টাকা রক্ষে 460.3 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে রেড গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে যে লাইন নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 এর উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 254টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 73টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 62টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 1.7 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস, লাভার হোলসিম বাংলাদেশ, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, বিএসআর মেস্টি লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.25 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোপালি ব্যাংক, আইডিএলসি, বাটা শু, ইমাডো, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভলি আইসক্রিম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। লঙ্কা বাংলা ইনভেস্টমেন্টের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা এবং আইনি পরিপালন নিশ্চিতে সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করছে বিএসইসি। প্রতিষ্ঠানটি তাদের বেশ কিছু অ্যাকাউন্টে নেগেটিভ ইকুইটি ও বাস্তবায়িত ক্ষতি থাকা সত্ত্বেও ডিভিডেন্ড ঘোষণা বা বিতরণ করছে কিনা, এছাড়া নির্দিষ্ট কিছু হিসাবে অস্বাভাবিক হারে সুদ আরোপ, মার্জিন রুলস ভেঙে ঋণ দেওয়া যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখার জন্য রিপোর্ট জমা দিতে বলেছে। তদন্তের সর্বশেষ বিতর্কিত অংশটি হল ইন্টারেস্ট সাসপেন্স বা স্থগিত সুদ হিসাবের বৈধতা। বিএসইসির তথ্য মতে মাত্র 4,57,00,000 টাকার মূলধনের বিপরীতে 17,09,00,000 টাকার বিশাল অঙ্কের সুদ স্থগিত হিসাবে দেখানো হয়েছে। এর কোনো যথাযথ লেজার সাপোর্ট বা অডিট করা আর্থিক প্রতিবেদন প্রতিফলন পাওয়া যায়নি। কমিশনের মতে নথিপত্রহীন এই হিসাবটি প্রকৃত আয় কিনা তা নিয়ে বিভ্রান্তি তৈরি সুযোগ রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে। নিয়ন্ত্রণ সংস্থা আরও দেখছে লঙ্কা বাংলা ফাইন্যান্সের পদেও প্রায় 109,73,00,000 টাকার সুদ সম্ভবত হিসাবে আনা হয়নি। এর ফলে কোম্পানির মুনাফা ও সংগৃহীত আয় কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর আশঙ্কা রয়েছে। পাশাপাশি সময়সীমা বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কোম্পানি প্রয়োজনীয় প্রভিশনিং নিরাপত্তা সঞ্চিত রাখতে ব্যর্থ হয়েছে কিনা তাও তদন্তের পরিধিতে রাখা হয়েছে। তদন্ত খতিয়ে দেখা হবে নেগেটিভ ইকুইটি সম্পন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে শেয়ার লেনদেন, আইপিও আবেদন কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা করা হয়েছে কিনা। বৈধ চুক্তি ছাড়া মার্জিন অ্যাকাউন্ট পরিচালনা ও গ্রাহকদের উপর
আইনবিরুদ্ধভাবে ফি বা সুদ আরোপ করা হয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট করবে কমিশন। এই পুরো প্রক্রিয়া বোর্ড ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কোনো গাফিলতি তদারকির অভাব ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। লঙ্কা বাংলা ফাইন্যান্সের সাবসিডিয়ারি হিসাবে 1997 সালে যাত্রা শুরু করে। এই মার্চেন্ট ব্যাংকটি দেশের শেয়ার বাজারে অত্যন্ত পরিচিত। আইপিও ব্যবস্থাপনা, বন্ড ইস্যু, কর্পোরেট অ্যাডভার্টাইজারিতে তাদের বিশেষ ভূমিকা থাকলেও এই তদন্তের ফলে কোম্পানিটির ভাবমূর্তি এবং বিনিয়োগ ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট। এরকম উত্তরা ফাইন্যান্সেরও তদন্ত করা উচিত, যেহেতু উত্তরা ফাইন্যান্স বেশ কয়েক বছর যাবৎ কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, এর সঙ্গে এজিএমও করে না। কাজে উত্তরা ফাইন্যান্সেরও তদন্ত হওয়া উচিত। বিএসইসি এগুলো দেখতেছে না কেন? শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালট্যান্ট পিএলসি 31 ডিসেম্বর 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর হতে ডিসেম্বর অলিখিত আর্থিক প্রতিবেদন দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে 86 পয়সা, আগে ছিল 1 টাকা 13 পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে ইপিএস হয়েছে 1 টাকা 78 পয়সা, আগে ছিল 1 টাকা 93 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 23 টাকা 83 পয়সা। পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিতে আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 20% লভ্যাংশ দেবে। এর মধ্যে 15% নগদ লভ্যাংশ, বাকি 5% বোনাস। আলোচিত বছরে সমন্বিতভাবে আইডিএলসি ফাইন্যান্সের 243 কোটি 36 লাখ টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে 22% বেশি। এর আগের বছর কোম্পানিটি 200 কোটি 28 লাখ টাকার মুনাফা করেছিল। সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানির ইপিএস হয়েছে 5 টাকা 58 পয়সা, যা আগের বছর ছিল 4 টাকা 59 পয়সা। কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল 53 টাকা 58 পয়সা, আগের বছর ছিল 8 টাকা 2 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখ কোম্পানিটির নিট সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 49 টাকা 96 পয়সা। আগামী 14 মে এজিএম করবে, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 19 এপ্রিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিরামিক সেক্টর কোম্পানি শাইনপুকুর সিরামিক পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালেটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ সিরামিক সেক্টর কোম্পানি শাইনপুকুর সিরামিক পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছে। শাইনপুকুর সিরামিক পিএলসি ট্রেডিং কোড হলো এসপি সিরামিক। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 21 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর নেমেছিল 11 টাকা 50 পয়সায়, এবং 52 সপ্তাহের মধ্যে এসপি সিরামিকের সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা 60 পয়সায়। কোম্পানিটি সিরামিক সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল রয়েছে হলো 146.966 কোটি টাকা। এই কোম্পানিটি এসপি সিরামিক এর রিজার্ভ রয়েছে হলো 311.93 কোটি টাকা। ইয়ারিন্ড হলো 30 জুন। ভুল, 31 ডিসেম্বর হবে ইয়ারিন্ড। Last exam held on 30 December 2024 for the year end at 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 14,69,66,055টি শেয়ার হয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছিল বিনিয়োগকারীদের। এসপি সিরামিক এই কোম্পানিটির ইয়ারিন্ড হলো 30 জুন। এসপি সিরামিক কোম্পানিটির ইপিএস হয়েছে হলো ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.35, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে -1.01,
Price earning ratio based on latest audited financial statement in the year 16th March 2026 এ PE ratio হয়েছে 131.25। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.21, 21-এ 0.32, 22-এ 0.39, 23-এ 0.41, 24-এ 0.16। অর্থাৎ এসপি সিরামিক এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 29.09, 21-এ 30.63, 22-এ 31.53, 23-এ 31.37, 24-এ 31.22। অর্থাৎ এসপি সিরামিক এই কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 3.159 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 2.289 কোটি টাকা। অর্থাৎ এসপি সিরামিক এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল 2024 সালে হয়েছে 0.6। লিস্টিং এয়ার এসপি সিরামিক কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 50% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.35% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 41.65% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 5.58%। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 44.42%। এসপি সিরামিক এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 97.593 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.5956 কোটি টাকা। এখন এসপি সিরামিক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে জয় লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60-র উপরে চলে গেছে। এসপি সিরামিক কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়, এটা সত্য। বর্তমানে এই কোম্পানিটির প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।